বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে মাছ ভর্তা করে দেখাবো। তো মাছ ভর্তা আমরা সকলেই করতে জানি, তবে এই মাছ ভর্তার সাথে আমি দুইটা উপকরণ অ্যাড করেছি। কি দুইটা উপকরণ একটু দেখতে থাকুন। আর এই দুইটা উপকরণ দিলে মাছ ভর্তা হয়ে ওঠে অতুলনীয়, অসাধারণ। তো কিভাবে করেছি দেখুন। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে মরিচ 5টা শুকনো মরিচ ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রাখবো। আর একই তেলে আমি এখানে মাছগুলি এক এক করে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। একদম কড়া ভাজবো না। তো মাছ ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিব। তো এখন একটা প্লেটে নিয়ে আমি মাছের কাটাগুলি ভালোভাবে দেখে দেখে বেছে নিব সাবধানে। তো কাটা বাছা যখন হয়ে যাবে তখন এক সাইডে রেখে দিব। আর এখানে শুকনো মরিচ আমি যে নিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে তারপরে মরিচ একটু হাত দিয়ে আমি ভেঙে নিব মরিচটা। লবণ দিয়ে শুকনো মরিচে যখন আপনি দিবেন তখন একদম গুঁড়া হয়ে যাবে। এর সাথে দিয়ে দিব পর্যাপ্ত পেঁয়াজ। তারপরে উপকরণ বলছে সেটা হলো আদা কুচি, একদম মিহি করে কুচি করে এর সাথে দিয়ে মেখে দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব এখানে সরিষার তেল 1 চামচের একটু বেশি দিয়ে তারপরে হাত দিয়ে মেখে নিব। এই আদা কুচি আর সাথে যদি আরেকটা উপকরণ থাকে, আমি বলেছিলাম দুইটা উপকরণের কথা, সেটা হলো লেবু পাতা দিয়ে চিড়ে যখন আপনি এর সাথে দিবেন কিন্তু লেবু পাতাটা তো আর খাবো না, লেবু পাতাটা খাওয়া যাবে না। এটা শুধু স্মেলের জন্য, সুন্দর একটা স্মেল হবে। তখন যখন এটা মেখে আমি স্মেলটার সাথে যাবে তখনই আমি লেবু পাতাটা ফেলে দিচ্ছি। তো আপনারা আশা করি এটা এভাবে বাসায় একবার করে অন্তত ট্রাই করবেন। আর গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখবেন, অসাধারণ স্বাদ। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি নিরাশ হবেন না। যদি ভালো লাগে আমার রেসিপিগুলি একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আগামী পর্বে যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।